হয়ে যে নেতা মুখ দিয়ে কোরআনের বিরোধিতার ওয়াজ করে, আবার রাতের বেলা ভাতিজার কোরআন কেন শোনে? তুমি নেতা আর তোমাকে নেতা বলে মানব না। যে নেতার মুখের জবানের কথা ঠিকই, কিন্তু আমল নেতার ভেতরে নাই। আবু জেহেল কাঁদতে কাঁদতে মুগিরা ওতবার হাতখানা ধরে বলে, রে ভাই মুগিরা রে, আমার ভাতিজা মুহাম্মদ, ওই মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে আল্লাহর কোরআন। ওই কোরআনটা যখন আমার ভাতিজা মুহাম্মদ নিশুতি রাতে পড়ে, কোরআন শুনতে এত সুমধুর, কোরআনের আওয়াজে আমি আবু জেহেল আমার জান মন ভরে যায়। আমার ঘুম আর আসে না। সারাদিন হাজার ক্লান্ত শরীর, একটু ঘুমাতে পারলে শরীরটা আরাম হতো। আমি আবু জেহেল কোরআনের আওয়াজে আমার রাতের ঘুমটা হারাম হয়ে যায়। কোরআনের খাতিরে আমি রাতের ঘুমটা হারাম করিয়া আমার ভাতিজার দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে দাঁড়িয়ে যায়। ওরে মুসলমান, একজন বেঈমান আবু জেহেল, একজন ইহুদি, একজন বেঈমান আবু জেহেল, সে যখন কোরআনকে এত সম্মান করলো, ওরে মুসলমান, আমরা তো কেউ আবু জেহেলের বংশের নয়, আবু জেহেলের মতন বেঈমান নয়। আমরা তো মুসলমান, আবু জেহেল ছিল বেঈমান। আমরা তো ঈমানদার, আবু জেহেল ছিল বেঈমান। আমরা তো কোরআন মেনেছি, আবু জেহেল কোরআন মানেনি। আবু জেহেল ছিল নবীর দুশমন, আমরা হলো নবীর আপন। কিন্তু সেই একজন দুশমন যদি কোরআনকে এত সম্মান করে, ওরে মুসলমান, ওই কোরআনটা যখন তেলাওয়াত হয়, তুই কেমন করে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যা। তোর কি মন চাই না আবু জেহেলের মতন যদি বেঈমান, সে যদি রাতের ঘুম হারাম করতে পারে, তুই কি পারবি না কোরআনের খাতিরে 10টা মিনিট কোরআনের মজলিসে বসে কোরআনের কথাগুলো শুনতে? ওরে মুসলমান, যদি একটাবার কোরআনের আওয়াজটা শুনিস, তোর কলিজা ভরে যাবে। শুধু ভরে যাবে না, শুনলে বলার রাসূলুল্লাহর জামানের হাদিস অনুযায়ী তোকে আমার আল্লাহ দ্বিগুণ সওয়াবের ভাগীদার বানিয়ে দেবে। অথচ সকালবেলা বুড়ো চাচা ফজরের নামাজ নাই, দিব্য ঘুমোচ্ছে। বউটা নামাজ পড়লো ফজরের নামাজ পড়ে স্বামীর সংসারে আল্লাহ যেন বরকত দেয়, ব্যবসায় যেন আল্লাহ বরকত দেয়, রিজিক যেন আল্লাহ বরকত দেয়। এই টেন্ডেন্সি নিয়ে আমার বউটা, আপনাদের বউটা ফজরের নামাজ পড়ে কোরআনটা খুলে নিয়ে গুনগুন গুনগুন করে পড়ছে। আমি সলিমুদ্দিন চাচা বেনামাজি ফজরের নামাজ পড়ি না, উঠো গে তুলে। এবারে আওয়াজ দিচ্ছে, রে বউ একটু আস্তে পড়, আমার ঘুম দিবি তো নাকি? কথা বাস্তব, কথা বলেন, একটু বাইরে যা, অন্তত একটু ঘুমতি দে। ওরে তোর কপাল খুলে যাবে, তোর বউ যে তোর পাশে বসে কোরআন পড়ছে, ওই ঘরটা আর তোর জন্য ঘর নয়, ওটা তোর বউয়ের ওসিলায় ওই ঘরটাকে জান্নাত আমার আল্লাহ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর কলিজার টুকরো নাতি ইমাম হোসাইন, হাসান আর কে হোসাইন, সকলেই কাছে খুব পরিচিত। যে হোসাইন শহীদ হয়েছিল ইয়াজিদের চক্রান্তে, রক্তাক্ত হয়ে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছিল, ঠিক না? শুনতে আমাদের চোখ যে পানি ঝরে, গায়ের কাটা খাড়ি ওঠে। ইসলামের জন্য তারা জীবন জান উৎসর্গ করেছে। শুধু হোসাইন একা নয়, সব পরিবার নিয়ে কারবালার প্রান্তে শহীদ হলো। সেই হোসাইন এমন একটা সময়, যে সময়তে হোসাইনকে বিবাহ দেবে হযরত আলী তার আব্বা। এখন চিন্তা করছে, হযরত আলী বিশ্বনবী তো নাই, মানে হোসাইনের নানা তো আর নাই। আজকে যদি বিশ্বনবী বেঁচে থাকতো, আজকে যদি হোসাইনের নানা বেঁচে থাকতো, আমি আব্বা আলী, আমার কি দায়িত্ব পালন করা লাগতো না? কেন না? আল্লাহর নবী ফজরের নামাজ থেকে শুরু করে রাতের তাহাজ্জুদ শোবার আগ মুহূর্ত পর্যন্ত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে শুরু করে এমন কোন জায়গা ছিল না সে জায়গায় দৈনন্দিন আমার রাসূল চুম্বন করতেন না। এতটা ভালোবাসতেন। হোসাইনকে বিবাহ দিতে হবে। বাপজান, আমার মা বোনেরা, আমার হযরত আলী এখন চিন্তায় পড়ে গেছেন, আমি এখন হোসাইনকে বিবাহ দেব, কিন্তু পাত্রী কোথায়?
যে হযরতে আলী কোরআনের আইন মেনে চলে, যে হযরতে আলী কোরআনের হুকুম মেনে চলে, ও আমার বাবা জানেরা, কোরআনে আমার আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, হযরতে আলী বলছেন তোমার জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য তোমার সম্পদ আর তোমার সন্তান যথেষ্ট। যদি পারো তাই সন্তানের দায়িত্ব পালন করো, সম্পদটাকে তোমরা যত ইনকাম করে যত রাস্তায় ব্যয় করো, কেননা সম্পদ যদি হালালি হয়, সন্তান যদি বিপদগামী হয়, ওকে জাহান্নামে ওরাই নিয়ে যাবে। তোমার নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ও আমার বাবা জানেরা, যে আলীর কাছে কোরআনের আইন বড়, যে আলীর কাছে কোরআন বড়, ওই আলী এখন কোরআনের নিয়ম মেনে ছেলেকে বিয়ে দেবে। তাই তো হোসাইনের জন্য একটা পাত্র দরকার। কোরআনটা খুললো, কোরআনের ভেতরে বিবাহের ব্যাপারে কোথায় আমার আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহা। আল্লাহ বলছে ফানকিহু, তোমরা বিবাহ দাও, মা তাবা লাকুম মিনান নিসা। তোমার ছেলেটার যখন বিবাহ দেবে, ওই ছেলেটার জন্য এমন একটা বৌমা তুমি তল্লাশ করো, এমন একটা মেয়ে তুমি খুঁজে বার করো, যে মেয়েটার ভেতরে পর্দা থাকবে, যে মেয়েটা তোমার ছেলের বউ হবে, যার ভেতরে নামাজ থাকবে, যে মেয়েটা নম্র ভদ্র থাকবে, এমন একটা গুণবান মেয়ে তোমার ছেলের জন্য তুমি তল্লাশ করো। হযরতে আলী এখন কোরআন নিয়ম অনুযায়ী কোরআনকে আমল করতে তিনি বেরিয়ে পড়েছেন। এমন মেয়ে আমি কোথায় খুঁজে পাবো? ও আমার বাবা জানেরা, মনে মনে চিন্তা করে আজকে যদি বিশ্ব নবী হোসাইনের নানা বেঁচে থাকতো, তাহলে এই দায়িত্বটা আমার নেওয়া লাগতো না। কেন দোজাখানের বাদশা নবী তাকার নাতি হোসাইনের বিবাহের দায়িত্বটা গার্জেন হইয়া নিজে পালন করতেন। কিন্তু বাবজানেরা আমার, হোসাইন এখন ছেলের বৌমা খুঁজতে বেরিয়েছেন। প্রতিমধ্যে দেখা হলো হযরতে ওমর, ইসলাম জাহানের খলিফা ওমরের সাথে যখনই দেখা হলো, হযরতে আলী বলে ভাই ওমর, কোথায় বার হয়েছো, কোথায় বার হয়েছো? ওমর বলে ভাই বার হয়েছি বলতে অন্য কোথাও নাই, আমি বার হয়েছি তোমার বাড়িতে একটু যাব। হযরতে আলী বলে আমি বার হয়েছি একটা অন্য জায়গায় যাব। তাহলে তুমি আমার বাড়িতে যাবে কেন? যদি বলো তাহলে আমি সেই জায়গায় আর যাব না, তোমার সাথেই কাজটা মেটাবো। ওমর বলে ভাই আলী, আমি বাড়ি থেকে একটা নিয়ত করে বার হয়েছি, আজকে তোমার বাড়িতে গিয়ে একটা শুভ সংবাদ তোমার জন্য নিয়ে যাইতেছিলাম। আলী বলে এখানে কি যদি বলা যায় বলে ফেলো। ওমর বলে আমি যাচ্ছিলাম, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটার জন্য তোমার হোসাইনের বিবাহের প্রস্তাব নিয়ে। হযরতে আলী বলে রে ওমর, কেমন করে তুমি আমার মনের খবরটা জেনে ফেললে? আমিও তো বাড়ি থেকে বার হয়েছিলাম আমার হোসাইনের জন্য একটা ভালো পাত্রীর সন্ধানে। তোমার কাছে তুমি পাত্রী আছে, এটা তুমি আগে বলনি কেন? বলে কি করে বলবো? এবার হযরতে আলী বলে ওমর, তোমার তো কোনো মেয়ে নাই আমার জানা মতে, তোমার তো একটাই ছেলের বাপ তুমি, যার নাম হলো আব্দুল্লাহ। তাহলে তুমি একটা ছেলের বাপ হয়ে তোমার মেয়ে কোথা থেকে আসলো? তুমি তো এখানেই বললে আমার মেয়ে। হযরতে ওমর বলে আলী, ওই মেয়েটা আমার জন্মদাতা মেয়ে নয়, ওই মেয়েটাকে আমি আপন করে নিয়েছি। হযরতে আলী বলে যদি এটাই যদি হয়, তাহলে যদি তোমার কাছে যদি ওই পাত্রীটা হোসাইনের জন্য যদি ভালো পাত্রী হয়, তাহলে এখানে তো আমার আর টেনশন নাই, চলো ভাই দুজন গিয়ে তোমার বাড়িতে তোমার মেয়েটাকে দেখে আসি। কিন্তু যেতে গেলে তো এখানে গার্জেন গেলে হবে না, যে বিবাহ করবে সে হোসাইনকে সঙ্গে নেওয়ার দরকার আছে না নাই? আসলে বিবাহ শাদীর ব্যাপারটাই, যে বিবাহ করবে, যারা ঘর করবে তাদের আগে দেখার দরকার না যারা ঘর করবে না তাদের আগে দেখার দরকার? আগে বোনাই যাবে, বন্ধু বান্ধব যাবে, এইটাই তো আমাদের সিস্টেম। ঘর করবে কে, সে আগে যাক, সে যদি পছন্দ হয়ে যায় আলহামদুলিল্লাহ, কথা ঠিক না ভুল? তারপরে গার্জেন পক্ষে এক জায়গায় হয়ে একটা আলোচনার আসর বসাতে হয়। এমনতো সময় আল্লাহর নবীর কলিজা টুকরো হোসাইনকে ডেকে এবারে হযরতে আলী তার আব্বা, হযরতে ওমর হলো তার চাচা, হযরতে ওমর হোসাইনকে ডেকে বলে বাবা হোসাইন, ও বাবা হোসাইন, তোমার নানু ভাই বিশ্ব নবী আমাদের নেতা, আমাদের মাঝে আর নয়। আজকে যদি তোমার নানু
বিশ্বনবী বেঁচে থাকতো রে হোসাইন, তোমার বিবাহের জন্য দায়িত্বটা তোমার নানুই নিত, কিন্তু সে তো আমাদের মাঝ থেকে পর্দা নিয়েছে, তাই তোমার জন্য একটা ভালো পাত্রীর সন্ধান পেয়েছি। এই বিবাহের ব্যাপারে তোমার কি মতামত একটুখানি হোসাইন তুমি বলো। ও আমার বাপ জানি না। হোসাইন বলে, ও চাচা ওমর, ও আমার আব্বু, আমার জন্য যে পাত্রীর সন্ধান করেছো একটা বার আমাকে তো জিজ্ঞাসা করলে না আমি কেমন পাত্রীর সাথে বিবাহে বসতে চাই, আমার যে অর্ধাঙ্গিনী হবে, আমার যে জীবন সঙ্গিনী হবে, আমার যে বিবাহিত, আমার যে স্ত্রী হবে, ওই বউটা কেমন হবে এটা তোর ব্যাপারে আমাকে তো জিজ্ঞাসা করার দরকার, তারপরে তো মেয়ে দেখতে যাওয়া দরকার ছিল। ও বাবা, বিবাহের নিয়ম হলো এটা। বর্তমান ডিজিটাল যুগে এসে এখন যদি চাচা যদি ছেলের বিয়ের ব্যাপারে মেয়ে দেখে, তার আগেই ছেলে বলছে আব্বা দেখা লাগবে না, আমার হয়ে গেছে। বলে কিভাবে? বলে তো ভাই অনলাইনে। এই জমানায় এসে ছেলের বাপ মেয়ের বাপ বেঁচে গেছে না? একটার বিয়ের জন্য টেনশন আছে কারণ? একটারও টেনশন আছে? আপনার ছেলের বৌমা খোঁজার দরকার নাই, ফালতু ফালতু মিষ্টির দোকানগুলো কেন মিষ্টি বই এনে মেহমানদারি করার দরকার? ভালো করে তদন্ত করে দেখেন আপনার মেয়ে একটা ছেলে খুঁজে রেখেছে, আপনার ছেলে একটা বৌমা খুঁজে রেখেছে, শুধু সাহস পাচ্ছে না বাপকে বলবে। ঠিক নাই? এই রাস্তা ধরে দিয়েছে। আর এখন সরকার ক্ষমতায় এসে, এই সরকার এসে চিন্তা করছে কি করে, এই সরকার ক্ষমতায় চিন্তা করছে কি করে এই সমাজটাকে দূষিত মুক্ত সমাজ করা যায়, যার কারণে বাল্য বিবাহ বন্ধ করো। ঠিক না? সরকারের টেনশন আছে না নাই যে বাল্য বিবাহ বন্ধ করো, নতুবা সমাজ খানে খারাপ হয়ে যাচ্ছে। সুন্দর পদক্ষেপ, তাই না? কিন্তু বাল্য বিবাহ বন্ধ করলে সমাজ ঠিক হবে। সরকার বেছে নিয়ে এখন নিয়ম করে দিয়েছে, মেয়ে হলে 18, ছেলে হলে 21, তাই না? যদি আজকে এই সমাজে কোরআনের নীতি থাকতো, তাহলে কোরআনের নীতি অনুযায়ী আমি বলবো এই সরকারকে ওইটাকে বন্ধ করতে আপনি পারবেন না। যদি বন্ধ করতে হয় বাল্য বিবাহ, তাহলে এই ছেলেদের হাত থেকে, এই ছেলেদের কাছ থেকে এই অসবে যে সমস্ত ভিডিও ইউটিউব ফেসবুকে যেগুলো ছাড়ে, তোমরা এইটাকে বন্ধ করো, টাওয়ারটাকে, তাহলে অটোমেটিক আর একটা বাচ্চাও কোনো দিনের জন্য ওই 18 বছর আগে বিবাহ করবে না। মাত্র 8 বছর 9 বছরের ছেলের হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, সে যদি ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ওর ভেতরে অশ্লীল যে ফটোগুলো দেখছে, ওই ছেলেটা 18 যাওয়া লাগবে না, 12 বছরের মধ্যে সে অটোমেটিকই তার চাহিদা পূরণের জন্য জেনার কাজে লিপ্ত হচ্ছে। এর জন্য দায়ী বলবো সরকার। বাল্য বিবাহ বন্ধ করার জন্য বিয়ে বাড়িকে প্যান্ডেল ভাঙার দরকার নয়। তুমি বিয়ে দিচ্ছ না বলে করেই বিয়ে করছে। সরকার আর কত বড়, তার চেয়ে বড় চোর হলো এরাই। উন্নয়ন উন্নয়ন বলে আমরা বড়ই চিল্লাই, কিন্তু উন্নয়ন বলতে কি বোঝায়? উন্নয়ন বলতে রাস্তায় চুরি হবে না, রাস্তায় রাত 7টা থেকে 8টার পরে আমাদের মেয়েগুলো প্রাইভেট করে বাড়ি যাবে, আমাদের মেয়েগুলো তারা অফিসে চাকরি করে রাত 10টায় বাড়ি যাবে, তারা খুশি মনে আনন্দের সাথে বাড়ি যাবে, কিন্তু তারা যেতে পারে না রেপের ভয়তে, চুরির ভয়তে, খুনের ভয়তে। আজকে রাস্তায় কুকুরের মতন ছেলেগুলোকে মরতে হচ্ছে কেন? উন্নয়ন যদি বলতে হয় তাহলে উন্নয়ন কারে বলে? কে মাথায়কে দাঁড় না করিয়ে তুমি 5 কিলোমিটার নয় 2 কিলোমিটার অন্তরে একটা সিভিক দাঁড় করাও, 40-এর উপরে গাড়ি চালাবে, অ্যারেস্ট করো, একটা অ্যাক্সিডেন্ট হবে না। অথচ তে মাথায় দাঁড় করিয়ে রেখেছো, দাঁড় করিয়ে রেখে তোমরা উন্নয়ন করলেও আমি বলছি যে অ্যাক্সিডেন্ট গুলো কেন হয়? 70, 80, 90 স্পিডে গাড়ি চালাচ্ছে, তাহলে এই বাচ্চাটা পড়লে ওকে বেলচা দিয়ে তুলতে হবে না? উন্নয়ন যদি করতে হয়, তাহলে সমাজে যদি এই অ্যাক্সিডেন্ট যদি বাঁচাতে হয়, আমি বলবো বাঁচাতে গেলে আমি তাদের উপর আঙুল তুলে আমি এতটুকু বলতে চাই, 2 কিলোমিটার অন্তর যদি একটা সিভিক দাঁড়ায়, তাহলে বলতে পারবে এই ছেলেটা 40 গাড়ি চালাচ্ছে, ওর কাছে ফোন কর যেন ওকে অ্যারেস্ট করে। একটা করে ধরেন, ডেইলি একটা করে ধরেন, দেখেন অটোমেটিক হয়ে যাবে। সিস্টেমটা জানার দরকার, কিন্তু না, মস্তিস মন না যত কমবে। আল্লাহ বলছে যখন ওইভাবে তোরা মরতেছিস, আমি একটু করোনা দিয়ে ওভাবে মরবি কেন?
যার মুন্ডু নাই, দেহ নাই, রক্ত মাথা খুলে গেছে একদিকে, পা খুলে গেছে একদিকে, জানাজা পড়াবে তার কোনো মানে শরীরই পাক করতে পারছে না, সেলাই করবে এমনি মর্গে গিয়ে তার কোনো সুই চালাবা পাচ্ছে না, ওটা কি দরকার? হচ্ছে আমি করোনা দিয়ে দিচ্ছি, খাইটা কমে যাবে, ঠিক নাই? বাল্য বিবাহ যদি বন্ধ করতে হয়, সমাজ থেকে মদ তুলে দাও, সমাজ থেকে মদের মতন একটা তুলে দাও, অথচ সেই মদটাকে তোমরা প্রকাশ্য করে দিতে পারলে শিক্ষাটাকে বন্ধ করে। মদের দোকান খোলা, স্কুলের দরজায় তালা, ঠিক নাই? ভুল। বাল্য বিবাহ যদি বন্ধ, বাল্য বিবাহ কি করে বন্ধ করবেন? এখন সাবালক হতে গেলে ডাক্তারের কাছে যান, এখন আর 12 বছর লাগছে, 8 বছরের মধ্যে অটোমেটিক সাবালক আর নাবালিকা হয়ে যাচ্ছে, গিয়ে অটোমেটিক তারা নিজের পছন্দ নিজে, আব্বা তুই দিবি না, দেওয়ার দরকার নাই, আমি গুছিয়ে ফেলিছি, কেন ও তো গোছাতেই হবে, কেন ও যে যন্ত্র দেখতেছে ও তো গোছাতেই হবে, হ্যাঁ ও তো বিয়ে করবি। কত টাকা আয় হচ্ছে, কত টাকা নেটের জগৎ থেকে আয় হচ্ছে। যদি নেট চালাতে হয়, ইউটিউব চালাতে হয়, তাহলে এই সমস্ত অশ্লীল ভিডিওগুলো যারাই ছাড়ছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো, তাহলে বাল্য বিবাহ বন্ধ করা লাগবে না। কথাই বলে না, এইটা ধরে টানলে সব চলে আসে, ঘাট ধরে ঠেলার দরকার নাই, কান ধরে টানলেই চলে আসবে, একটা বন্ধ করলেই অটোমেটিক সব সোদা হয়ে যাবে। কথা ঠিক না ভুল? বাবজান, আমার মা বোনেরা, আমার সোনাচাঁদ যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কারোর মনে আঘাত দিয়ে নয়, ও আমার বাবাজানেরা, হোসাইন এবারে বলতেছেন, আব্বা জান, ও মুরব্বি আমার, আমরা যে বিবাহ দেবেন এ ব্যাপারে আমাকে তো একটা বার জিজ্ঞাসা করলেন না। বলে বাবা হোসাইন তোমার আবার কি? বলে আমার তো জিজ্ঞাসা করার দরকার আছে, কেননা আমি বালেগ হয়েছি, আমার ইচ্ছা আছে না নাই? শরীয়তের নিয়ম অনুযায়ী ছেলেকে বিবাহ দেবেন, মেয়েকে বিবাহ দেবেন, একটাবার মেয়েকে জিজ্ঞাসা করবেন, মা তোমার জন্য ছেলেটা পছন্দ করেছি, বাবাকে জিজ্ঞাসা করবেন, বাবা তোমার জন্য মেয়েটাকে আমরা দেখেছি, এখন এই বিষয়ের প্রতি তোমার কি মত? এই মতের বিরুদ্ধে কিন্তু কাজ করা যাবে না, আর যদি কাজ করেন ওই সংসারে শান্তি আসবে না। সে যতদিন বাঁচবে একটাই কথা বলবে, বাবা আমার জোর করে দিয়ে ছিল। ও বাপজানেরা, হোসাইনকে এবার জিজ্ঞাসা করে হযরতে ওমর। ওমর বলে, বাবা হোসাইন তোমার কি মতামত বলো, তুমি কেমন মেয়ে হলে তুমি বিবাহ করতে চাও? হোসাইন বলে, মুরব্বি আমার, আমার যদি বিবাহ করতে হয় তাহলে আমি বিবাহ করব আমার নানিমার মতন একটা বউ আমি পেতে চাই, আমি পেতে চাই আমার মা খাতুনে জান্নাত ফাতেমার মতন একটা বউ আমি পেতে চাই, আমার মায়ের মতন যদি একটা মেয়ে আমি খুঁজে পাই, আমার নানি বিশ্ব নবীর বিবি আমার নানিমা আয়েশা নানিমার মতন যদি একটা বউ পাই, তাহলে ওইরকম মেয়ে পেলে আমি বিবাহ করব, নতুবা আমি হোসাইন বিবাহ করব না। এবার হযরতে ওমর বলে, ও হোসাইন তুমি বাবা ছোট্ট মানুষ, তুমি তোমার নানিমার মতন বউ পেতে চাও, তোমার নানিমার মধ্যে কি এমন গুণ দেখছো, তোমার মায়ের ভেতরে কি এমন গুণ দেখছো যে তুমি তোমার মায়ের মতন নানির মতন বউ পেতে চাও? ওই সময় হোসাইন বললেন, ও মুরব্বি, তবে একদিনের ঘটনা তোমাকে বলি বাবা। ওই সময় হোসাইন বলে, মুরব্বি, এক তারিখে আমার নানু ভাই বিশ্ব নবী ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে নবী আমার বাড়িতে ফেরেন, ফিরে এসে হোসাইনকে নবী আমার বুকে জড়িয়ে নিয়ে আদর করে, অথচ সকাল হয়ে গেল, সূর্য উঠে গিয়েছে, হোসাইন ঘুম থেকে উঠে বিশ্ব নবীকে দেখা পাই না, নানুকে দেখা না পেয়ে আমি মুরব্বি, আমি হোসাইন ব্যাকুল হয়ে গেলাম, কোথায় গেল আমার নানু, কোথায় গেল আমার নানু? এখনো পর্যন্ত নানু ভাইয়ের দেখা পেলাম না, কেন দেখা পেলাম না? হোসাইন ব্যাকুল হয়ে বাড়ির থেকে আমি বার হয়ে মদিনার গেলাম মসজিদ নববীতে, মসজিদে নববীতে গিয়ে দেখি মসজিদে নববীর ভেতরে অন্যান্য সাহাবীরা থাকলেও বিশ্ব নবী দরদি নবী হোসাইনের নানু মসজিদে নববীতে নাই। অন্যান্য সাহাবীদের
হোসাইন জিজ্ঞাসা করে আমার নানু আজকে কোথায় গিয়েছে তোমরা কি বলতে পারো? বলে কেন? বলে যে নানু আমার সকালবেলা আদর না করলে, যে নানু সকালবেলা আমাকে যদি চুম্বন না করলে আমি হোসাইন আমার শরীর ঠিক থাকে না। আমি হোসাইন এতটা বেলা হয়ে গিয়েছে এখনো আমার নানু আমার কাছে দেখা করেনি। তোমরা কি আমার নানুকে দেখেছো? অন্যান্য সাহাবীরা বলে হোসাইন আমরা বিশ্ব নবীর পেছনে ফজরের নামাজ ঠিকই পড়েছি, কিন্তু নামাজের পরে নবী আমার মসজিদ থেকে চলে গেছে কাজ মিটিয়ে, কিন্তু এখন যে বর্তমানে কোথায় আছে বলতে পারবো না। হোসাইন তখন আমি কান্না করতে করতে মদিনার অলিতে গলিতে এদিকে ওদিকে আমার নানু বিশ্ব নবীকে খুঁজতেছি একটু আদর নেব বলে। ও আমার মুরব্বি, এক পর্যায়ে আমি যখন আমার নানুকে খুঁজে পাইতেছি না মনে করলাম তাহলে নানু ভাই মনে হয় বাড়িতে গিয়েছে। আমি চলে গেলাম আমি বাড়িতে, ওই বাড়িতে গিয়ে দেখি বিশ্ব নবী যে তাল পাতার ছোট্ট একটা কুড়ে ঘর, ওই ঘরের জানলা দরজা আটকে দেওয়া আছে। হোসাইন আমি দূর থেকে বুঝতে পারলাম মনে হয় আমার নানু মনে হয় নানিমার ঘরের ভেতরে আছে। যদি না থাকবে তার জানলা দরজা আটকানো কেন? ওই সময়তে হোসাইন দূর থেকে আওয়াজ দিয়ে বলে নানু, আমার নানু তুমি কি ঘরের মধ্যে আসো নাকি? ও আমার মুরব্বি, আমার নানু ভাই আমার নানিমার ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়ে বলে রে হোসাইন আমি তোর নানু তোর নানিমার ঘরের ভেতরে আরাম করতেছি। হোসাইন বুঝতে পারলো যাক আমার নানু ভাইকে আমি খুঁজে পেয়েছি, এবারে একটু আদর নিয়ে আমি চলে যাব। দরজার কাছে দাঁড়িয়ে হোসাইন এবার আওয়াজ করে বলে নানু একটুখানি দরজা খোলো, একটুখানি দরজা খোলো, আমি একটু আদর নেবো। নানু তোমার কি মনে নাই তোমার হোসাইনকে তুমি আদর না করলে তোমার হোসাইন ঘুম থাকতে পারে না? ওই সময় আমার নবী বললেন হোসাইন আমি তোর জন্য দরজা খুলতে পারবো না। হোসাইন বারবার বলে নানু কেন খুলতে পারবে না? আল্লাহর নবী বলে রে হোসাইন আমি যদি তোর নানিমার ঘরে থাকতাম তাহলে তোর জন্য দরজা আমি খুলে দিতাম। হোসাইন বলে নানু আমি তো দেখতেছি আপনি তালপাতার কুড়ে ঘরে নানিমার ঘরের ভেতর থেকে আওয়াজ দিচ্ছেন, অথচ দরজা খুলবেন না বলে মিথ্যা কথা কেন বলেন? আপনি বলতেছেন নানিমার ঘরের ভেতরে নয়, অথচ ঘরের ভেতর থেকে তো আপনি আওয়াজটা দেন, আবার আপনি নিজেই বলতেছেন নানিমার ঘরের ভেতরে নয়। ও নানু তোমাকে ডিস্টার্ব আমি করব না, তুমি একটু দরজা খুলে আদর করে দিলে তোমার হোসাইন চলে যাবে, আমি তোমার আরামে ডিস্টার্ব করব না। আমার নবী বলে রে হোসাইন তোর নানু বিশ্ব নবী যদি তোর নানিমার ঘরে থাকতো দরজা খুলে দিত, তবে আমি বলতেছি রে হোসাইন আমি তোর নানিমার ঘরে নয়, আমি এখন বর্তমানে আছি দুনিয়ার একটা জান্নাতের ঘরের ভিতরে। একটু আওয়াজ দিয়ে বল না রে বাবা সুবহানাল্লাহ। কোথায়? দুনিয়ার একটা জান্নাত। আমি আছি দুনিয়ার একটা জান্নাতের ঘরে, তোর নানিমার ঘরে নয়। হোসাইন এবার রেগে গিয়ে বলতেছেন ও নানু তুমি দরজা খুলবে না বলে তুমি বাহানা খুঁজতেছো, তবে নানু তুমি মিথ্যা কথা কেন বলো? নানিমার ঘর আমি তো দেখতে পাচ্ছি, ওই তালপাতা দিয়ে ছাওয়া, ওই ছোট্ট কুড়ে ঘর, ওই ঘরের ভেতরে তুমি আওয়াজ দিচ্ছ আবার বলছো জান্নাতের ঘরে আসি। ও নানু তোমার দরজা খুলতে হবে না, শুধু একটাবার একটুখানি বলো গো নানু নানিমার এই তালপাতার ঘরটা কেমন করে জান্নাত হলো? ওই সময় হোসাইনের কথাই আমার নবী বলে রে হোসাইন আমি বাবা তোকে বলতেছি তুই শোন বাবা, তোর নানিমার মতন বউ যদি কারোর কপালে জুটে যায়, তোর নানিমার মতন স্ত্রী যদি কারোর নসিবে জুটে যায়, ওই স্ত্রী ওই বউটাকে নিয়ে যে স্বামী যে ঘরের ভেতরে আরাম করবে ভালোবাসা ভরা ওই ঘরটা, তখন ওই ঘর আর ঘর থাকবে না। আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যম দিয়ে ওই ঘরটাকে
আমার আল্লাহ দুনিয়ার একটা জান্নাতের ঘর বানিয়ে দিয়ে থাকে। একটু মন খুলে বললা রে সুবহানাল্লাহ। কেননা আমি তোর নানিকে পেয়েছি, এটা আমি তোর নানি এমন একজন নানি পেয়েছি যার কোলে মাথা দিয়ে শুলে মনে হয় আমি জান্নাতের ভেতরে আছি। এরই নাম হলো মহব্বত, এরই নাম হলো ভালোবাসা। আজকে আমাদের পরিবার, আমাদের ঘরটাকে আমরা জান্নাত বানাতে পারি না। আমি এজন্য বলছিলাম, করোনা নামক রোগ দিয়ে আমার আল্লাহ বললেন বান্দা রোগ দিয়েছি। ইমামগুলো আলেমগুলো বলছে মার্কেটে উঠতে পারবি না, অ্যারেস্ট করবে, স্কুলে যাবি না তালা দেবা, অফিস যাবি না খুলবে না, ট্রেন লাইন বন্ধ, বাসে ওঠা যাবে না, মার্কেটে যাওয়া যাবে না। তাহলে কোথাও যখন যেতে পারবে না, এখন নির্বিধিদায় যখন বাড়িতে আটকে না থেকে অন্তত তোমার বাড়িটাকে তোমরা স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে ঘরটাকে একটা মসজিদ বানাও। অথচ টাইমটাকে পাস করার জন্য আমরা তাসের আড্ডাটাই পছন্দ করেছিলাম। কথা ঠিক না? আজকে কোরআনের নীতি আমাদের মাঝে নাই। আজকে কোরআনের নীতি নিয়ে তারা সন্তানাদি বিবাহ দিয়েছেন কোরআনের হুকুম মেনে। একটা কথা আমাকে উত্তর দেন তো বাবা, নামাজ কার হুকুম? জোরে বলেন, মুস্কানের চেয়েতেও জোরে বলেন। ছোট্ট একটা কেরালার মেয়ে, ঠিক নেই, শুধু আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনটে তাকবীরের মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাকে শুধু কেরালা নয় গোটা দুনিয়ার জগৎটাকে তাহার ওই আওয়াজে আমার আল্লাহ চিনিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কে তাকে চিনতো? এমনকি মক্কার মসজিদের ইমাম, মদিনার মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম পর্যন্ত ওই মুস্কান নামক মেয়েটার জন্য দোয়া করেছে কি করে নাই? শুধু কি মুসলমান করেছে? আমাদের পার্শ্ববর্তী, আমাদের সাথে মার্কেটে একই সাথে ঘোরাঘুরি করি আমাদের হিন্দু ভাই, আমাদের আপন, তারাও কিন্তু ওই মেয়েটার সাহসিকতার প্রশংসা করেছে কি করে নাই? কেন? সে সত্যের রাস্তা ধরেছে। আল্লাহ বলছেন আমি যখন যাকে বড় করি, সম্মান আমি যখন যাকে দিই, দুনিয়ার পৃথিবীর কারোর ক্ষমতা নাই তাকে অসম্মানিত করার, তাকে বেইজ্জতি করার। কেননা সম্মানের মালিক তুমি নও, সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানের পেছনে দৌড়চ্ছ কেন? সম্মানের পেছনে দৌড়াতে হবে না। তুমি কোরআনের নীতি মেনে, নিয়ম মেনে তুমি তোমার রাস্তা দিয়ে চলো, সম্মান আমি দেব। কথা ঠিক নাই? আজমির শরীফে আমরা গিয়েছি, সেখানে দিল্লি জামা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদ, সেই মসজিদে আমরা নামাজ পড়েছি। এখনো ইন্টারনেট সার্চ করলে এখনো আমরা ফটো দিই, যারা না গিয়েছি তারা জামা মসজিদকে আমরা দেখেছি। অত বড় একটা মসজিদ বাদশাহ শাহজাহান আল্লাহর ওলি মসজিদটাকে বানালো মোগল পিরিয়ডে, কিন্তু আমরা তার ইতিহাস থেকে এটা জানতে পেরেছি মসজিদটা যেদিন উদ্বোধনী হয় তিনি জানতে পেরেছিলেন কম্পাস দিয়ে মসজিদটা কাবা শরীফ সিধাসিধি নয়। ঠিক নয়? কাবা শরীফ সোজাসুজি নয়। এখন ভাই এটা যদি কাবা না হয়, সোজাসুজি না বসাই, ভাই একটু ঘুরিয়ে নেন, আমি একটু ঘুরলাম, সম্ভব? অত বড় মসজিদটা কি করে ঘোরাবে? তাহলে ভাঙতে হবে। আর ওই যদি কাবা বরাবর সিধা না হয় তাহলে ওই মসজিদে এক ওয়াক্তের নামাজ হবে? টেনশন আছে না নাই? মুঘল সম্রাট বাদশাহ শাহজাহান আল্লাহর ওলি এখনো টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, চিন্তা করতেছেন এত বড় মসজিদ আমি বানালাম আল্লাহর ঘর, যদি এখানে নামাজ না হয়, তাহলে যদি নামাজ না হয় তাহলে তো বেকার হয়ে গেল। এই টেনশনে, এই চিন্তানে ঘুম হয় না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, রাজপেদার সাথে আরাম করা ছেড়ে দিয়ে আল্লাহর ওলি বাদশাহ শাহজাহানের ভেতরে যখন চিন্তা ঢুকে গেছে, এখন এত বড় মসজিদে যদি কেবলা বরাবর না হয়, যদি একটা সাইড ঘুরে যায়, তাহলে কি করে সদা করব? রাতের বেলা ঘুমের করে স্বপ্ন যোগে, রাতের বেলা ঘুমের করে স্বপ্ন যোগে সেই মসজিদের সমাধান তিনি পেয়ে গেলেন। কে যেন স্বপ্ন যোগে জানিয়ে দেয়, গো আল্লাহর ওলি তোমার মসজিদ বানিয়ে চললো লেবার দিয়ে, কিন্তু মসজিদটা কাবা শরীফ ঘোরাঘুরি নয়, সম্পূর্ণ একটা সাইড ঝুঁকে গিয়েছে। এখন যদি মসজিদটাকে কাবা বরাবর করতে হয়, তাহলে একজন মানুষই আছে, আল্লাহর একজন গোলাম আছে। নারায়ে তাকবীর।
একটু আওয়াজ দিয়ে বললা রে বাবা নারায়ে তাকবীর, মন খুলে বললা রে বাবা নারায়ে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর। সম্মানীয় বাবাজি, গ্রামেরই ছেলেরা আবার শহর মার্কেটের ছেলে, সুপরিচিত সুচেনা পরিচিত মুখ চেনা। এসেছি কিছু সময় ইসলাম প্রচার করার মাধ্যমে, প্রচার করতে উঠেছিলাম। স্বল্প টাইমে যতটুকু বোঝাতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আজকের আলোচনার ভেতরে দিয়ে আমাদের সকলকে এই হৃদয়টাকে, কল্পটাকে আল্লাহ যেন কোরআন হাদিসের আলোকে আলোকময় বানিয়ে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমলে জিন্দেগি গড়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানীয় বাবাজি, হুজুর কেবলা এসেছেন, বহু দূর থেকে এসেছেন, তবে সুপরিচিত একই স্টেজে বহুত জলসাও হয়। খোলাপোতার জমিনের সম্ভবত হুজুর প্রথম। আল্লাহ শুকরিয়া, বহুত দিন থেকে এটা নিয়ত করেছিলাম হুজুরকে কবে খোলাপোতা মার্কেটে নিয়ে আসব, তবে আল্লাহ কবুল করেছেন আমার ওস্তাদ হুজুর, যার কাছে আমি ছাত্র জীবনের প্রথম পড়াশুনো শুরু করেছিলাম, হাফেজ জাকির সাহেব, উনি কিন্তু আমার ওস্তাদ। আমি ওই হুজুরের কাছেই হেফজ শুরু করেছিলাম। ওস্তাদ হুজুরকে জানিয়েছিলাম, হুজুর এক কথাই বলেছিল, ঠিক আছে জুলফিকার তুমি দাওয়াত দিয়ে দাও। হুজুরের রস যখন আমরা শুনিনি, আমরা খোলাপোতা মার্কেটে এখানে হিন্দু মুসলিম সমন্বয়ে আমরা বসবাস করি, কোনো ভেদাভেদ নাই, কোনো ঝগড়া নাই, কোনো খুনোখুনি নয়, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই মার্কেটে থাকি। এমন একজন বক্তাকে নিয়ে আসা হোক, ইসলামটাকে প্রচার হবে এমন সুন্দরভাবে যেন সব ধর্মের মানুষের মাঝে সত্য ধর্মটা সঠিকভাবে হুজুর বায়ান করেন। আমি হুজুরের সাথে আলোচনা আগেও করেছি, আপনাদের কাছে অনুরোধ, ওই মার্কেটের ওই দূরের দিকে যারা আছেন মুসলমান ভাই, সকলের জন্য বলছি এখানে এসে বসুন। কেননা কোরআন শুধু মুসলমান শুনবে না, কেননা কমিটি ভাই আমার অন্য ভাইদের জন্য বসার ব্যবস্থা রেখেছেন, যদি তাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, তো সেই হিন্দু ভাইদের জন্য কমিটি ভাইদেরকে বলছি তাদের বসার ব্যবস্থা যদি চেয়ার থাকে, তাই চেয়ারগুলো তাদের জন্য দেন, কারণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর আদর্শ শুনবে, এটা হয় না। এই ব্যবস্থাটাও আমরা করব, কেননা এরপরেই ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুর কেবলা তিনিও আর পরস্পর আসবেন। আমরা সকলে এসি বেহেশতের বাগানে বসে যাই, প্রাণ ভরে মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহ।